ও তো 2টা খেজুর খাইছে, আপনি তো বোনের এখনো 10 লাখ টাকার সম্পদ চুরি করে খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আপনার ঘরের মধ্যে পাওয়া যায় অনেক মানুষের হারাম খাদ্য আপনার ঘরের মধ্যে। মসজিদের বেল গাছের বেল চুরি করে খায় এরকমের মানুষও আছে। মসজিদের লেবু চুরি করে খায়, মসজিদের আমরা চুরি করে খায় এরকমের লোক আছে না নাই? এটা কি তোমার জন্য? মসজিদের লট আর গ্রিল বলে বিক্রি করে খারে ফেলা যায়, জানি না কোন ব্যক্তি। আল্লাহ হিদায়াত দান করে, সকলে বলে আমিন। আপনার একটা ছাগল হয়েছে, ওই ছাগলটাকে আপনি মানুষের কাছে পাতা ধান, মানুষের কাছে বস্তু যেটা তার উপকারে আসতো, কিন্তু ওটা কাটে আপনি খাওয়াইছেন। বলেন তো হালাল না হারাম? এ সমাজের মধ্যে এরকমের বেহায়া নির্লজ্জ আর হারামখোর ব্যক্তি আছে না নাই? কথা বলতে পারেন না, তাই শুনবেন না, বললে না, চিল্লাইলে না, বললে কেমনে বুঝবো যে আপনাদের এই সমাজের মধ্যে আছে? এই সমাজের মধ্যে কি হারামখোর কিছু আছে নাকি নাই? সব সমাজের মধ্যে আছে, যেহেতু এই সমাজে বাস করি, এই সমাজের কথা বলবো। না থাকলে আলহামদুলিল্লাহ, যে খাবে হারাম তার লাগবে গাই, যে খাবে না হারাম তার লাগবে না গাই। কথা বলেন ঠিক কিনা? বোনের সম্পদ চুরি করে খাইছেন, জনগণের জন্য ইট আসছে তাও চুরি করে খাইছেন, রাস্তা 12 ফিটেরটা পাশ হয়েছে 9 ফিট করে দিয়ে চুরি করে খাইছেন। আর মসজিদের সভাপতি হন, টাকা আছে বুড়ি আছে সবচেয়ে বড়, আপনি মসজিদের সভাপতি হয়েছেন আর হারামের সাথে জড়িত। মনে রাখবেন যে মসজিদের কমিটির সাথে শয়তানের লোকগুলা, যারা হারামকে হালাল মনে করে না, হালালকে হারাম মনে করে না, হারাম সর্বদা খায় আর মসজিদের খেয়ানত করে, যাদেরকে সমাজের মধ্যে কমিটিতে দায়িত্ব নেওয়া হবে, মসজিদের দায়িত্ব দেওয়া হবে, ওই মসজিদের উপরে মহল্লার মধ্যে কোনোদিন শান্তি আশা করা যায় না। এই কথাটা মনে হয় নাই আমাদের সমাজের মধ্যে, আমাদের আশপাশে 2-4-10টা মসজিদের মধ্যে মনে হয় এরকমের হারামখোর, যারা সারা সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজে আসে না, যারা বোর সাথে করে বেয়াদবি, যারা বোরকে নিয়ে পর্দাবিহীন ভাবে চলাফেরা করে, যারা হারামকে নিজেদের ভিতরে সবচাইতে আটকে ধরেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় বস্তুগুলোতে সভাপতি আর ক্যাশিয়ার সেক্রেটারি নিযুক্ত করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আসমান থেকে কিভাবে আপনার মসজিদে আসবে রহমত? কোনদিন সম্ভব না। আসমান থেকে যদি আপনার মহল্লার মধ্যে রহমত আর আশা যদি করেন, আপনার মসজিদের যারা দায়িত্বরত ব্যক্তিরা আছে তাদেরও সেরকমের আল্লাহর উপরে তাওয়াজ্জুহ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো মনে মনে অনেকজন বলতে পারে, অনেকজনের কথাও কানাগুনা বেশি করে যে কমিটিরা অনেকজন টাকা চুরি করে খায়, খাবেই তো, কারণ ও তো হারাম